তো এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10th এক্সারসাইজ নাম্বার 3.4 এর কোয়েশ্চেন নাম্বার 1 রোমান নাম্বার 2। ওকে, তো রোমান নাম্বার 1টাও আমরা করে দিয়েছি সলভ, তো তোমরা অবশ্যই প্লেলিস্টটিকে চেক করে দেখবে। আর এখন আমরা রোমান নাম্বার 2 করব। আর কি বলেছিলাম, অপনয়ন পদ্ধতিতে শুধু দেখাবো, পরিবর্ত পদ্ধতি আগে করা হয়েছে তাই করছি না। তো অপনয়ন পদ্ধতিতে করার জন্য প্রথমে কি করতে হয়, আমাদের একটা সমীকরণকে 1 নং সমীকরণ এবং অপরটাকে 2 নং সমীকরণ ধরে নিলাম। তারপর কি করতে হবে, আমাদের দেখো সহগগুলোকে ম্যাচ করাতে হবে। x এর সহগ হচ্ছে আমাদের 3 এবং এক্ষেত্রে 2 নম্বর ইকুয়েশনে x এর সহগ হচ্ছে আমাদের 2। তো 1 নংকে কি করব, আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে 3 দুগুণা কত আসবে, 6 আসবে। এবং 2 নংকে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এক্ষেত্রেও 3 দুগুণা 6 আসবে। এবং এই x এর সহগ যদি একই রকম হয়ে যায় তাহলে আমরা এগুলোকে বাদ দিতে পারবো। এবং ডিটেলসে আমি 1 নংয়ে বলেছিলাম, তোমরা অবশ্যই 1 নংটা দেখে নাও, তাহলে বাকিটা বুঝতে পারবে খুব সহজেই। তো কি লিখবো দেখো, 1 নংকে 2 নংয়ের x এর সহগ অর্থাৎ 2 দিয়ে এবং 2 নংকে কত দিয়ে, 3 দিয়ে গুণ করে পাই। ক্লিয়ার সবাই? তো 1 নংকে সম্পূর্ণটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে বলেছি তাই 3 দুগুণা কত হবে, তাহলে 6x প্লাস 2 দিয়ে করলে 4 দুগুণা কত, 8y ইকুয়াল টু 2 দিয়ে করলে কত হবে, 2 দশে 20। অনুরূপভাবে 3 দিয়ে প্রত্যেকটাকে গুণ করলে 3 দুগুণা 6x হয়ে যাবে, মাইনাস রয়েছে এক্ষেত্রে 3 দিয়ে করলে আবার 3 দুগুণা 6y, আর 3 দুগুণা কত হয়ে যাবে, 6ই হবে, কোনো সমস্যা নেই। তাহলে এখন দেখো আমরা কাকে মিলিয়েছি, x এর পার্টটাকে। তো এটা কি করলে বাদ যাবে, তো এখানে যদি আমরা মাইনাস করি তাহলেই বাদ যাবে। তো এক্ষেত্রে মাইনাস করলে এখানেও মাইনাস করতে হবে এবং এখানেও মাইনাস করতে হবে, তো সম্পূর্ণটা কেটে যাবে 6x মাইনাস 6x। তো এখানে দেখো কি হবে, খুব কেয়ারফুলি লিখতে হবে আমাদের 8y, তারপর আমরা করছি কি মাইনাস, আর রয়েছে কি মাইনাস 6y। ওকে, তাহলে 8y মাইনাসে মাইনাসে কত হবে, প্লাস 6y, আলটিমেটলি কত হয়ে যাবে, 14y। ওকে, তাহলে এখানে আমরা কি লিখে নেব, 14y ইকুয়াল টু, এখানে দেখতে পাচ্ছ 20 মাইনাস 6 কত আসবে, 14ই আসবে। ঠিক আছে, এখানে 14ই আসবে। তো এখন দেখো কি হবে, y ইকুয়াল টু আমরা লিখতে পারবো 14, আর এই 14টা এই পাশে চলে আসলে ডিভাইডে চলে যাবে, 14 ক্যান্সেল করলে কত আসবে, 1। তো আলটিমেটলি y এর ভ্যালুটা আমরা কত পেয়ে গেছি, 1 পেয়ে গেছি y এর মানটা। এখন কি করব, y এর মানটা নিয়ে 1 নংয়ে বসিয়ে দেব বা 2 নংয়ে বসিয়ে দেব, তাহলে আমরা x এর মানটাও পেয়ে যাব, তাহলেই আমাদের সমাধানটা কমপ্লিট হয়ে যাবে। আমরা লিখছি 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে y ইকুয়াল টু 1 বসিয়ে পাই। ওকে, তো 1 নং সমীকরণটা কি রয়েছে, 3x প্লাস কত দিয়েছে, 4y। ওকে, এখানে লিখবো 4y, y কত, 1, y এর মানটা, হ্যাঁ, ইকুয়াল টু 10। তারপর কি করব দেখো, 3x প্লাস 4 কত হয়ে যাবে, 4 সমান সমান 10। অনুরূপভাবে 3x ইকুয়াল টু, এই 4টাকে ওই পাশে নিয়ে আসবো, তাহলে 10 মাইনাস 4 হবে, এবং 3x ইকুয়াল টু 10 মাইনাস 4 কত থাকবে, 6, এবং x ইকুয়াল টু কত হয়ে যাবে আমাদের 6/3, কাটাকাটি করলে কত পাবো, 2। তাহলে x ইকুয়াল টু কত, 2 পেয়েছি। এটাই আমাদের আনসার বা সমাধান বলতে পারো। তো কি পেয়েছি, x ইকুয়াল টু 2 পেয়েছি এবং y ইকুয়াল টু 1 পেয়েছি। এটাই হবে আমাদের আনসার। তোমরা লিখতে পারো নির্ণয় সমাধান x ইকুয়াল টু এত, y ইকুয়াল টু এত। ওকে, তারপর দেখা হবে নেক্সট রোমান নাম্বার 3 তে।